সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? রাতের ভোট না দিনের ভোট, এ নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব ছিল। নির্বাচন কমিশন বলতো রাতের ভোট আর হবে না, আওয়ামী লীগ বলতো রাতে যে ভোট হয়েছে তার প্রমাণ দেন। তবে তারপরও রাতের ভোট বিষয়টি ভাইরাল হয়ে গিয়েছিল। তবে এবার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্য উৎসবমুখর পরিবেশে যেন সবাই ভোট দিতে পারে, সেজন্য তিনি বিশাল একটি পরিকল্পনা হাতে নিয়েছেন। তার মধ্যে প্রধান পরিকল্পনায় রয়েছে বাংলাদেশের প্রায় ৪৭,০০০ কেন্দ্রে বডি ক্যামেরা বসানো হবে। অর্থাৎ যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন, প্রশাসনের দিক থেকে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং নির্বাচন কেন্দ্রে এই বডি ক্যামেরাগুলো বসানো হবে। সেই সাথে আপনার এলাকার ওসি, আপনার এলাকার ডিসি, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রয়েছে পুলিশ প্রশাসনকে লটারির মাধ্যমে পরিবর্তন করে তাদেরকে বিভিন্ন জেলায় সেট আপ করা হবে। অর্থাৎ ঢাকার জন যাইতে পারে বগুড়া, চট্টগ্রাম, বান্দরবন, আবার বগুড়ার যে আছে সে ঢাকা আসতে পারে, কুমিল্লাও যাইতে পারে, ময়মনসিংহ যাইতে পারে। এইভাবে সেট আপ হওয়ার পরে তারপরে নির্বাচনের ইশতেহার ঘোষণা করা হবে। সেই সাথে পোলিং অফিসার যারা রয়েছেন তাদেরকে বা প্রিজাইডিং অফিসার যারা রয়েছে তাদের নিরাপত্তার কথা ভেবে আগের নির্বাচনগুলোতে যেমন অন্যের বাড়িতে থাকতেন, এবার তা হবে না। নির্বাচন কেন্দ্রেই তাদের নিরাপত্তার সহিত থাকার ব্যবস্থা করা হবে, যেন দুর্নীতির সাথে তারা জড়িত হতে না পারে। তো বুঝতেই পারছেন হিউজ একটা সেটআপমেন্ট আসছে এই নির্বাচনকে ঘিরে। তো আমরাও চাই এই নির্বাচনটি সুষ্ঠু, স্বাভাবিক, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে হোক। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের আগে বিভিন্ন বাহিনীর সাথে বসবেন, তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ, ট্রেনিং এগুলো শেষ করে তাদেরকে বিভিন্ন নির্বাচন কেন্দ্রে সেটআপমেন্টে পাঠাবেন। এছাড়াও তিনি আরও বিভিন্ন বাহিনীর সাথে বসে কোথায়, কিভাবে, কোন জেলায়, কখন, কোথায় এই ব্যালট বাক্স পাঠানো হবে সেটা একটা পরিকল্পনা করবেন এবং নিরাপত্তা ইস্যু নিয়ে কাজ করবেন। বুঝতেই পারছেন এই নির্বাচনটি ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ প্রধান উপদেষ্টার জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ। কারণ তিনি সারা বিশ্বের কাছে একজন সম্মানীয় ব্যক্তি। তিনি আমাদের বাংলাদেশের বর্তমানে প্রধান উপদেষ্টা। বাংলাদেশের এই দুর্যোগকালীন সময়ে তিনি হাল ধরেছেন। তো তিনি যদি ভুল করেন তাহলে সারা বিশ্ব তার দিকে তাকিয়ে থাকবে। সারা বিশ্ব আজ বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এ বিষয়ের উপর নজর রাখছে। তো তিনি এটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন এই চ্যালেঞ্জ পূরণ করতে যেখানে যেভাবে যতটুকু সেটআপমেন্টের প্রয়োজন আমরা সেটা করব এবং নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এবং পরবর্তীতে নির্বাচিত সরকারের হাতে কার্যক্ষমতা এবং সরকারের দায়িত্ব বুঝে দেওয়ার জন্য তিনি সর্বোচ্চটুকু করবেন। তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছেন এই বাংলাদেশের এবার নির্বাচন, বাংলাদেশের প্রশাসনিক অবকাঠামো সব কিছু ঘিরে যে সেটআপমেন্ট সেটা তিনি একটি বিশ্ব দরবারের রোল মডেল হিসেবে পরিণত করবেন। তো দেখা যাক এই নির্বাচনকে ঘিরে তিনি আরও কী কী পদক্ষেপ গ্রহণ করেন, সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।